এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার ওই কথা পূরণ করতে দেরি করবেন না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আপনার সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে নেবেন। আমরা তো অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার পরে আল্লাহ তাআলা কিন্তু আমাদের দেয় না, কারণ আমাদের ভিতরেই কমতি রয়েছে, আপনার ভিতরে কমতি রয়েছে, এজন্য আল্লাহ তাআলা দেয় না। কারণ আল্লাহ তাআলার যদি আপনার দুনিয়ার সমস্ত মানুষের যতগুলো চাওয়া পাওয়া রয়েছে সব মানুষের সব চাওয়া পাওয়া যদি পূরণ করে দেয়, তারপর আল্লাহ তাআলা ধনভাণ্ডার থেকে এক চিমটি পরিমাণও কমতে হবে না। এজন্য আপনি যদি এই দুইটা কাজের ভিতরে লেগে থাকতে পারেন, এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না, চাওয়া মুহূর্তে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করার পরে আমি যদি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা আমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ শোনো, আমি তোমাকে দুইটা নসিহা করতেছি, যদি এই দুইটা বিষয় তুমি মানতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা তোমার দোয়া করতে দেরি হবে, তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দেরি হবে না। বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে এই আমলটা শিখিয়ে দেন, এই নসিহত আপনি অবশ্যই আমার জন্য করেন। এক নম্বরে বললেন, সাদ, তুমি যখন তোমার পেটের ভিতরে কোনো দানা পানি দিবা, লুকমা দিবা, সেই লুকমাটা হালাল লুকমা দিবা। খাদ্যদ্রব্য যেটা দিবা সেটার জন্য হালাল হয়। খবরদার তুমি হারাম কোনো উপার্জনের টাকা দিয়ে বা কারোর হালাল উপার্জনের বাড়িতে তুমি কখনো খাবা না। আবার খাদ্যদ্রব্য পেটের ভিতরে যেটা দিবা সেটা হালাল হতে হবে। এরপরে দুই নাম্বার, তুমি যে উপার্জনটা করবা সেই উপার্জনটা হালাল করবা, এই উপার্জনের ভিতরে যদি কোনো হারাম না থাকে। আর যদি হালাল উপার্জন করে সেই হালাল উপার্জনের টাকা দিয়ে যদি হালাল ভাবে তুমি খাদ্য ভক্ষণ করতে পারো, তুমি যদি খাদ্য খেতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে এই হালাল খাদ্য গ্রহণ করে হালাল উপার্জন করে যা চাইবা আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়াগুলো চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবে। এজন্য আপনার আমার উচিত যে যেটা খাবো সেটা হালাল খাবো, শুধু সামনের মাথায় পাইলেই খাবো না। পানি দেখলেই কিন্তু উজু করতে নেই, আগে ওইটা দেখতে হয় যে পানি নোংরা কিনা বা এই পানিতে উজু করলে উজু হবে কিনা। এজন্য খাবার পাইলেই খাইতে নেই, দেখতে হবে এই খাবারটা হালাল কিনা। এরপরে উপার্জন যেটা রয়েছে উপার্জনটা দেখতে হবে যে উপার্জনটা করতেছে উপার্জনটা হালাল কিনা। যদি আপনি হালাল উপার্জন না করেন তাহলে আপনি যতই উপার্জন করতে থাকেন না কেন আপনার ওই উপার্জন কিন্তু আল্লাহ তাআলার দরবারে ভালোভাবে যাবে না, কবুল হবে না। বা ওই উপার্জন দিয়ে আপনি যদি খাদ্য গ্রহণ করেন আর সেই খাদ্য খেয়ে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য মাথায় রাখতে হবে খাদ্য যেটা খাবেন সেটা হালাল খাবেন, উপার্জন যেটা করবেন সেটা হালাল করবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।